আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, ঈদের আমেজটা বোধহয় শুরু হয়ে গেল। সিনেমার টিজার আসতে শুরু করেছে। গতকালকে পিরিক ছবির টিজারটা এসছে। পিরিক সিনেমাটা নিয়ে মানুষের খুব বেশি আগ্রহ ছিল না, কিন্তু টিজার রিলিজের পরে আমার মনে হয় একটু একটু করে মানুষের আগ্রহ স্টার্ট হতে শুরু করেছে। যেই টিজার দেখাইছে 1 মিনিট 41 সেকেন্ডের টিজার দেখে মনে হয়েছে যে একটি থ্রিলার, অ্যাকশন থ্রিলার টাইপের গল্প। আমাদের দেশে সিরিয়াল কিলিং নিয়ে খুব বেশি সিনেমা হয় নাই আমার জানা মতে। এই মুহূর্তে মনে পড়ছে না, যদি আপনাদের কারো মনে পড়ে একটু কমেন্ট করে জানাবেন। এই সিনেমার অনেকগুলো জায়গা টিজার দেখে যেটা আমার মনে হইলো, প্রথম যে ধাক্কাটা আমি খাইছি টিজারের এসপেক্ট রেশিও। নর্মালি আমরা যেই ফ্রেমে টিজার দেখি এটা ওই ফ্রেমের টিজার না। টিজারের ফ্রেমটা অনেক চওড়া। এটা একটা সিনেমেটিক একটা ফিল চলে আসছে টিজারের ফ্রেম দেখে। 1280 বাই 536 একটা ফ্রেম। এই ফ্রেমটা 160:67। নর্মালি আমরা 16:9 এই ফ্রেমটা দেখে আমরা অভ্যস্ত। এই টিজারে এসে আমরা যখন দেখলাম একটা ব্যতিক্রম ফ্রেম, এটাই চোখে আটকা দিল ফ্রেমটা। তারপরে যে বিষয়টা চোখে পড়েছে, ভিডিওগ্রাফি প্লাস সাউন্ড অ্যান্ড মিউজিক। স্ক্রিনের যে কালার গ্রেডিংটা হয়েছে, এই কালারটা সাধারণত বলিউডের সিনেমাগুলোতে দেখা যায়। আমার কাছে মনে হয়েছে যে বলিউডের সিনেমার মতো একটা অ্যাপিয়ারেন্স, একটা ফিল এই সিনেমার ভিতরে এসছে। ফিনিক্স সিনেমার সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই মানে গুজবাম দিবে আপনাদেরকে, যেহেতু একে তো এটা একটা থ্রিলার গল্প, তার উপরে সিরিয়াল কিলারের গল্প। সব কিছু মিলিয়ে হলে যখন আপনি এই সিনেমাটা দেখবেন, আপনার কাছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে হলের ভেতরে, যে অ্যাম্বিয়েন্স। তবে লোকাল সিনেমা হলগুলোতে এই সিনেমাটা দেখে আমার মনে হয় না কোনো মজা পাবেন, কারণ আমি যখন নর্মালি ল্যাপটপে সিনেমাটার টিজার দেখেছি কোনো ফিল আসে নাই সেরকম। বাট যখন আমি হেডফোনে এই হেডফোনটা দিয়ে দেখলাম, শুনলাম সাউন্ডটা, ভাই অস্থির লেভেলের একটা ফিল পাইলাম। এই ধরনের মিউজিক, এই ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর বাংলাদেশের সিনেমাকে আমার মনে হয় আলাদা একটা মাইলেজ দিবে। রুবেল ফ্লাইং কাইটস, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড, ওনার একটা ইন্টারভিউ আমি করছিলাম আমার চ্যানেলে। হি ইজ আ ভেরি ভেরি এফিশিয়েন্ট সাউন্ড ডিরেক্টর, সাউন্ড ডিজাইনার। এবং ওনার যে দেশের বাইরে উনি যে কোর্সগুলো করেছেন সাউন্ড ডিজাইনিংয়ে, সেই কোর্সের একটা ইফেক্ট, সেই কোর্সের একটা, আমি বলবো এটা একটা উদাহরণ হিসেবে থাকবে পিনিকের সাউন্ড ডিজাইনটা। এক বাক্যে আমার মনে হয়, এক বাক্যে সবাই মানে এটা স্বীকার করবেন যে পিনিকের সাউন্ড, আফটার ইফেক্টস খুবই ভালো হয়েছে বা ভালো লেগেছে। তারপরে যে বিষয়টা আমার চোখে পড়েছে, অ্যাকশন প্যাটার্ন। অ্যাকশন প্যাটার্নটা যেভাবে টিজারে দেখাইছে, এইভাবে যদি পুরো সিনেমায় থাকে তাহলে তো এই সিনেমা ভাই উইরা যাবে। তবে অ্যাকশন সিনেমা করার জন্য অনেক বাজেট লাগে, অনেক খরচ লাগে। কিন্তু আমাদের দেশের একটা টিম আছে, বাচ্চাদের একটা টিম আছে, তামিল সিনেমার অ্যাকশনগুলা ওরা খুব আহ, অল্প পয়সায় বা অল্প অল্প আয়োজনে ওরা করে, এবং সেগুলো আবার ভিডিও আকারে ইউটিউবে ছাড়ে। বাংলাদেশে যে তামিল ফ্লেভারের অ্যাকশন করা পসিবল, সেটা কিন্তু এইসব ছেলেপেলেদের দেখতে বোঝা যায়। আমার মনে হয় অল্প বাজেট থাকলেও অ্যাকশনটার উপরে তারা ভালো গুরুত্ব দিয়েছে। এবং সিনেমার যে চিত্রনাট্য হয়েছে, একটা সিনেমার প্রাণ হচ্ছে গিয়ে সিনেমা যে লেখে রাইটার, গল্পটা। সিনেমার গল্প এবং চিত্রনাট্য যদি স্ট্রং না হয়, সেই সিনেমা ডিরেক্টর আর কতদূর আগায় নিয়ে যাবে। মানে আপনি খাতায় কতটুকু লিখছেন সেটার উপরে ডিপেন্ড করে পরীক্ষক কত নাম্বার দিবে। এখন আপনি যদি খালি খাতা বা অল্প লিখে আসেন, পরীক্ষক তো সেখানে সর্বোচ্চ নাম্বারটা আপনাকে দিতে পারে না। সো আমার কাছে 1 মিনিট 47 সেকেন্ডের এই টিজার দেখে তো আর বোঝা যায় না, 40 সেকেন্ডের টিজার দেখে, যে গল্পটা কেমন হয়েছে। টিজারে তো অনেক টান টান থাকে, অল্প অল্প জায়গার মধ্যে অনেক কিছু
দেখায়, কিন্তু 2 ঘন্টার সিনেমায় সেই টান উত্তেজনাটা রাখতে পারে কিনা সেটা একটা ফ্যাক্টর। এখানে যে স্ক্রিপ্টটা লিখেছে তার নাম হচ্ছেন রাইটার আখিউজ্জামান মনন এবং প্রডিউসার আশরাফ কিট। ওনাকেও আমার কাছে নতুন প্রডিউসার মনে হচ্ছে। আমি জানি না উনি এর আগে কোনো সিনেমা প্রডিউস করেছেন কিনা, বাট যদি নতুন হয়ে থাকেন, যদি তার একটা প্রথম সিনেমা হয়ে থাকে, অবশ্যই তাকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটা সিনেমা প্রডিউস করবার জন্য। খুবই ভালো একটা উদ্যোগ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিনেমার ডিরেক্টর জাহিদ জুয়েল, তারও এটা নতুন সিনেমা, প্রথম সিনেমা বোধ হয়। একজন নবীন ডিরেক্টরকে, একজন প্রথম ডিরেক্টরকে, একজন শুরু করছে এরকম একজন ডিরেক্টরের উপরে এইরকম আস্থা রাখা, ইনভেস্ট করা, এটা একটা সাহসের কাজ এবং অবশ্যই প্রশংসা কুড়াবার কাজ। সেই জন্য আশরাফ কিটু সাহেব প্রশংসার দাবি। জাহিদ জুয়েল তার সর্বোচ্চ চেষ্টাটা করেছে, টিজারে সেটা দেখতে পেয়েছি। টিজারের প্রতিটা ফ্রেমে ফ্রেমে একটা নতুনত্ব পাওয়া গেছে। সিনেমাটা ঠিক এইভাবেই পুরো সিনেমাটা যদি তিনি করে আসতে পারেন বা করে থাকেন, সিনেমা হলে গিয়ে যদি পুরো সিনেমাটার গিয়ে এই বিষয়টা থাকে, তাহলে এই সিনেমাটা একটা ব্লাস্ট করবে এই ঈদে। সর্বোপরি আদর আজাদের কিছু চেঞ্জ দেখতে পেয়েছি একটা অ্যাটিটিউডে, বাট তার অ্যাক্টিংয়ে যখন সে চলে যায় তখনই তার একটা মনে হয় যে তার একটু অ্যাক্টিংয়ের কোর্স করা দরকার। সাম ইন সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয়, বাট তার চেষ্টাটা লক্ষণীয়। মানে এই যে একটার পর একটা সিনেমা সে করে যাচ্ছে, প্রত্যেকটা সিনেমায় সে আরেকটু ভালো করার চেষ্টা করছে এবং হি ইজ ট্রাইং, তার নিজেকে সে তৈরি করছে, নিজেকে প্রস্তুত করছে। এই যে চেষ্টাটা হয়তো একসময় আদর আজাদকে বাংলাদেশে একজন অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করার একটা রূপরেখা তৈরি করে দিবে। এই চেষ্টাটা তার রেখে দিতে হবে, এই চেষ্টা তার মানে ব্রত থাকতে হবে, এই চেষ্টাটা ছেড়ে দিলে চলবে না, হাল ছাড়লে চলবে না। এবং সর্বোপরি বুবলির এখানে একটা সম্ভবত আমার কাছে মনে হচ্ছে নেগেটিভ কোনো ক্যারেক্টার এখানে করেছেন। তার এই যে একটা যে হাসি, তারপরে ফায়ারিং এর সাউন্ড করে, এই হাসিতে মনে হচ্ছে সে মারাত্মক কোনো একটা প্ল্যান করে সেটার একটা সাকসেস হবে এই জায়গায় পৌঁছে গেছে, এখন সেলিব্রেশনের পালা। তো এরকম একটা পর্যায়ে গিয়ে সে তার অ্যাক্টিং ডেলিভারিটা দিচ্ছে। অ্যাক্টিংয়ের এখানে প্রচণ্ড রকম একটা স্কোপ আছে, অ্যাক্টিংয়ের অনেক জায়গা আছে। তবে একটা জায়গায় একটা আর্টিস্টকে দেখলাম যে শাড়ি পরে প্রিয়াঙ্কা চোপড়ার মতো বন্দুক হাতে শ্যুট করলো এবং তার এই শাড়িটা দেওয়ালের উপর দিয়ে চলে গেছে, পেটটাকে একটু এক্সপোজ করে। একটা মানে বলিউড ভাইব পেলাম। মানে বিভিন্ন জায়গায় আমি বারবার বলিউডের কথা এই কারণেই বলছি যে এই ধরনের দৃশ্য আমরা আমাদের দেশের সিনেমায় খুব একটা দেখি নাই। খুবই সাহসী সাহসী অনেক দৃশ্য আছে এই সিনেমার ভিতরে। সেন্সারে কতটা এটাকে অ্যাপ্রুভাল দিবে এটাও একটা ফ্যাক্টর আছে। ফজলুর রহমান বাবুকে দেখলাম সম্ভবত তার ওয়াইফকে সে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে জোর করে। তারপরে আরেকটা সিকোয়েন্সে হয়তো উনি ফজলুর রহমান বাবুই হবেন, একটা পুতুলের সঙ্গে সে কোনো একটা কিছু করছে। অর্থাৎ স্বামী স্ত্রীর ভেতরে যে একটা প্রচণ্ড রকম ঝামেলা, সেই ঝামেলা থেকে হয়তো ফজলুর রহমান বাবুই এই সিরিয়াল কিলার হিসাবে তাকে আমরা দেখতে পাবো বা পেতে চলেছি, যে মেয়েদের উপরে একটা বিশাল একটা তিক্ততা তার জন্ম নেয় এবং সেই থেকে সে মেয়েদেরকে কিলিংয়ের মিশনে নেমে পড়ে। তো এই এই কিলিং মিশনে নেমে পড়ার ওইখানে হয়তো আদর আজাদ হিরো হিসেবে সেটার রহস্যটা উন্মোচন করে এবং সেইখানে বুবলি কি হইতে পারে ফজলুর রহমান বাবুর একটা কানেকশন তো আছে। বুবলির যে হাসি সবকিছু মিলিয়ে বুবলিকে তো একটা রেডি ফ্রেমে দেখানো হয়েছে টিজারে। তো সব মিলিয়ে গল্পটাকে কিন্তু এখানে রিভিল করা নেই, টিজার যেরকমটা হওয়া উচিত ঠিক সেরকমটা হয়েছে। গল্প রিভিল হয় নাই, বাট আকর্ষণটা অনেক বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় যে আকর্ষণটা আমার কাছে মনে হয়েছে সেটি হলো আলিরাজ ভাই, দুর্দান্ত লাগছে। একটা কুমিরের খামারের উপরে, মানে একটা কুমিরের খামার তার আছে, সেই কুমিরের খামারের পাশে সে দাঁড়িয়ে একটা লুক দিল। এই যে একটা ছোট্ট টার্ন ওভার আর একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন থেকে কিন্তু 50টা ডায়লগের সমান। এই যে ছোট ছোট বিষয়গুলো লাউড দিয়ে না থেকে সিম্পল একটা ফিলে নিয়ে আসছে ডিরেক্টর, এখানে আমার কাছে মনে হয়েছে ডিরেকশনের অনেক মুনশিয়ানা আছে, এখানে সে অ্যাপ্লাই করেছে।
শিমুল খানকে দেখা গেছে একটা ডিফারেন্ট টাইপের একটা ক্যারেক্টার এখানে বোধহয় তিনি করছেন। আরো যারা অভিনয় করেছেন এই সিনেমায় তাদের নামগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। শবনম বুবলি, আদর আজাদ, কেয়া আল জান্নাহ, আলিরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শিমুল খান, আশরাফ কিটু, প্রডিউসারও বোধহয় এখানে অভিনয় করেছেন, সমু চৌধুরী, ববরা চৌধুরী, এ কে আজাদ সেতু, রাফিস আহমেদ, সঞ্জিদ রহমান খান, সাবিয়া রিঙ্কু, আশরাফ টুলু, মাসুদ পারভেজ, নাবিলা আলম পলিন, অদিতি আহমেদ চাইল্ড আর্টিস্ট শিশু শিল্পী, এবং একটি কুকুরও এই সিনেমায় অভিনয় করেছে যার নাম লিলি। এবং কুকুরের নামটা ক্রেডিট লাইনে দেওয়া হয়েছে, এটাও একটা ডিফারেন্ট অ্যাটেম্পট। সো লটস অফ নিউ থিংস ইন দিস টিজার, অনেক নতুন নতুন অনেক কিছু আছে এই টিজারের ভিতরে, যেটা আমার কাছে মনে হয় দর্শকদেরকে এই সিনেমা দেখার জন্য মুখিয়ে রাখবে। তবে ট্রেইলার আমি বাকি হে মেরে দোস্ত, এখনো ট্রেইলার বাকি, টিজারটা কেবল আসছে, হয়তো গানেরও দু টুকটাক অংশ দিবে। ডান্স কোরিওগ্রাফার হিসেবে এখানে আলিফ আছে, তারপরে আরো অনেকগুলো পরিচিত নাম আছে এখানে, যেগুলো দেখে পাবলিসিটি ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সাহেব, পোস্টারগুলো খুব ভালো পাবেন আপনারা। কস্টিউম ডিজাইনার সামিয়া রিঙ্কু, মেকআপ আর্টিস্ট রুমামা ফাইরুজ, এবং তিনি প্রস্থেটিক মেকআপ আর্টিস্টও সেখানে। এইখানে একটা জায়গায় যে কিলার হিসেবে যাকে দেখানো হচ্ছে, সিরিয়াল কিলার হিসেবে, তার কিন্তু একটা মাস্ক, ফেস মাস্ক পরানো হয়েছে, সেটা কিন্তু কোনো মাস্ক না, ওটা সম্ভবত হিউম্যান মেড। সো সেইটাই বোধহয় রুমামা ফাইরুজ ক্রিয়েট করেছে। ওভারঅল টিজারটা আমার কাছে খুব ভালো লেগেছে। কন্টেন্ট একটু বড় হয়ে গেলো, একটু ডিটেইল বললাম টিজারটা নিয়ে, এই জন্য কন্টেন্ট একটু বড় হয়ে গেল। শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শবনম বুবলির ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা হিসেবে বোধহয় পিরিক সিনেমাটা আমরা দেখতে চলি।